নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মুক্তিবাণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব হিন্দু পুরাণের এক রহস্যময় বিষয়, অষ্টবসু কারা। কারা ছিলেন এই 8জন দেবতা, কেন তাদের পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল, আর কেন তাদের একজন হয়েছিলেন মহাভারতের ভীষ্ম পিতামহ। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর ভিতরে রয়েছে দেবলোকের অভিশাপ এবং মহাভারতের এক গভীর ইতিহাস। এবার জানাবো অষ্টবসু কারা ছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী অষ্টবসু হলেন স্বর্গলোকের 8জন দেবতা। তারা প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক। বসু শব্দের অর্থ হল ধন, ঐশ্বর্য, শক্তি বা যা সর্বত্র বিরাজমান। অর্থাৎ এই 8 দেবতা বিশ্ব জগতের মৌলিক গতিকে ধারণ করেন। এবারে আপনাদের বলবো অষ্টবসুর নাম কি রয়েছে। শাস্ত্রে অষ্টবসুর নাম বিভিন্ন পুরাণে সামান্য ভিন্নতা দেখা যায়, তবে সাধারণত এদের নাম হল: নাম্বার 1 ধরা, পৃথিবীর শক্তির দেবতা। নাম্বার 2 ধ্রুব, স্থিরতা ও ধ্রুবতারার দেবতা। নাম্বার 3 সোম, চন্দ্র ও শীতলতার দেবতা। অহ, দিবস বা দিনের শক্তি। অনিল, বায়ুর দেবতা। অনল, অগ্নির দেবতা। প্রত্যুষ, ভোরের আলো বা প্রভাতের দেবতা। প্রভাস, জ্যোতি ও দীপ্তির দেবতা। এই 8 জনে মিলে অষ্টবসু নামে পরিচিত। কেন অষ্টবসুরা পৃথিবীতে জন্ম নিলেন, এর একটি কাহিনী রয়েছে। কাহিনীটি এখনই আপনাদের জানাবো। একদিন অষ্টবসুরা তাদের পত্নীদের নিয়ে পৃথিবীতে ভ্রমণে এসেছিলেন। সেখানে তারা ঋষি বশিষ্ঠের মুনির আশ্রমে যান। ঋষি বশিষ্ঠের কাছে ছিল এক অলৌকিক গাভী, নন্দিনী কামধেনু কন্যা, যে গাভী ইচ্ছামতো সব কিছু দিতে পারত। অষ্টবসুদের একজন, প্রভাসের স্ত্রী, সেই গাভীকে চাইল। স্ত্রীর ইচ্ছা পূরণ করতে প্রভাস অন্য বসুদের সঙ্গে নিয়ে নন্দিনী গাভী চুরি করেন। ঋষি বশিষ্ঠ সব জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি অষ্টবসুদের অভিশাপ দিলেন, তোমরা সবাই মানুষ রূপে পৃথিবীতে জন্ম নেবে। দেবতাদের কাছে এটি ছিল কঠিন শাস্তি। অষ্টবসুরা ক্ষমা চাইলে ঋষি বলেন, যারা মূল অপরাধী নয় তারা জন্ম নিয়েই মুক্তি পাবে, কিন্তু যে প্রধান অপরাধী তাকে দীর্ঘ জীবন ভোগ করতে হবে। সেই প্রধান অপরাধী ছিলেন প্রভাস। অষ্টবসুরা দেবী গঙ্গার কাছে প্রার্থনা করেন যে তিনি তাদের মা হন। গঙ্গা রাজা শান্তনুকে বিবাহ করেন। তাদের গর্ভে একে একে 8 সন্তান জন্ম নেয়। প্রথম 7 সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে গঙ্গা তাদের নদীতে বিসর্জন দেন, কারণ তারা অভিশাপ মুক্ত হয়ে স্বর্গে ফিরে যাচ্ছিলেন। কিন্তু 8ম সন্তানকে বিসর্জন দিতে গেলে রাজা শান্তনু বাধা দেন। তখন গঙ্গা সেই শিশুকে নিয়ে চলে যান। সেই 8ম সন্তান কে ছিলেন? সেই 8ম সন্তানই পরে হন ভীষ্ম পিতামহ, মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র। তার আসল নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন সেই বসু যিনি প্রধান অপরাধী ছিলেন, তাই তাকে দীর্ঘ মানব জীবন কাটাতে হয়। ভীষ্ম ছিলেন মহাজ্ঞানী, প্রতিজ্ঞাবান, মহাযোদ্ধা, সত্যনিষ্ঠ, ইচ্ছা মৃত্যুর অধিকারী। তিনি আজও ধর্ম, কর্তব্য ও প্রতিজ্ঞার প্রতীক। অষ্টবসুর আধ্যাত্মিক অর্থ কী রয়েছে? অষ্টবসুর কাহিনী শুধু গল্প নয়, এতে শিক্ষা আছে। অন্যের সম্পদ লোভ করা উচিত নয়, সঙ্গদোষে পাপ হয়, কর্মফল ভোগ করতেই হয়, ঈশ্বরের কৃপায় মুক্তি সম্ভব। অষ্টবসুরা ছিলেন প্রকৃতির 8 শক্তির দেবতা। তাদের অভিশাপের ফলেই পৃথিবীতে জন্ম নেন ভীষ্ম পিতামহ। মহাভারতের অনেক রহস্যের মূলেই রয়েছে এই অষ্টবসুর কাহিনী।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মুক্তিবাণী চ্যানেল। কমেন্ট করে জানান আপনি কি ভীষ্ম পিতামহ সম্পর্কে আরও ভিডিও চান। হরে কৃষ্ণা হরি বল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।